এডমিশন ভর্তি পরীক্ষাতে কিন্তু টেন্স থেকে কিন্তু তোমার ১ টা বা ২ টা কোয়েশ্চেন হয়েই থাকবে। তার মানে টেন্সটা তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এখান থেকে আমরা একটি টেন্স থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে এবং টেন্সের প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার করব, সো সেগুলো আমরা একটু শিখি। সো টেন্স হচ্ছে মোটামুটি আমরা সবাই এতটুকু জানা আছে টেন্স হচ্ছে ৩ প্রকার। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, এটা হচ্ছে বর্তমান কাল। এরপর হচ্ছে পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, ফিউচার টেন্স মানে কি ভবিষ্যৎকাল, তাই তো? তাহলে ভবিষ্যৎ কাল। ওকে। তো এই যে প্রত্যেক যে ৩ টা টেন্স আছে, এই ৩ টা টেন্সকে আবার ৪ টা ভাগে ভাগ করা হয়। দেখো সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এইখানে তো আমাদের সব টেন্স প্রয়োজন পড়ে না। আমাদের সব টেন্স থেকে কিন্তু আমাদের প্রশ্ন হয় না। আমাদের কিছু স্পেসিফিক টেন্স থেকে প্রশ্ন হয়, যে স্পেসিফিক টেন্সগুলোর গঠন, স্ট্রাকচার এবং আইডেন্টিফাই করার যে বিষয়গুলো আছে তোমাকে খুব ভালো মতো সেগুলো শিখতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এইখান থেকে তোমাকে প্রশ্ন করা হবে। এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইখান থেকে তোমাকে প্রশ্ন করা হবে। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইখান থেকে এই ৪ টা জায়গায় প্রেজেন্ট তোমার সবগুলোই দরকার। এরপরে পাস্টে যদি চলে যাও তাহলে পাস্ট ইনডিফিনিট এটা দরকার আছে, পাস্ট পারফেক্ট এটা দরকার আছে। আর এগুলো দরকার হয় না। এবং ফিউচারে যদি তুমি চলে যাও, ফিউচারে চলে যাওয়ার পর এই যে ফিউচার পারফেক্ট এইটা তোমার দরকার আছে। তার মানে তোমার এই ৭টা টেন্সের যদি স্ট্রাকচার খুব ভালো মতো মনে রাখতে পারো, আমি বলি টেন্সে তুমি অনেক ভালো করতে পারবে এবং টেন্সের যে প্রশ্নগুলো আছে তুমি পারবা। তো চলো আমরা একটু টেন্স শিখি, টেন্স একটু শিখে আসি, তখন আমরা আরো বিষয়টা একটু ক্লিয়ার হব। যেমন আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের হচ্ছে ভার্বটা থাকে হচ্ছে ভি ওয়ান, আমরা সংক্ষেপে মনে রাখতে পারি। ওই সাবজেক্ট অবজেক্ট এগুলো মনে রেখে আমরা মনে রাখতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বটা কি হয়, ভার্বটা হচ্ছে ভি ওয়ান হয়। যেমন বলা হলো যে রহিম গোস টু স্কুল, হ্যাঁ, রহিম রহিম গোস টু স্কুল রেগুলারলি, রহিম প্রতিদিন স্কুলে যায়, রহিম প্রতিদিন স্কুলে যায়, তাহলে এটাকে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি হয়, এম ইজ আর সাথে ভার্বের আইএনজি, তখন কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেম এই কথাটা যদি বলা হতো রহিম ইজ গোয়িং টু স্কুল, রহিম ইজ গোয়িং টু স্কুল, রহিম স্কুলে যাচ্ছে, তখন কি হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কেমন, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে ইতিমধ্যে কোনো কাজ করা হয়ে গেছে, ঠিক আছে, ইতোমধ্যে কোনো কাজ, কোনো কাজ করা হয়েছে, করা হয়েছে। যদি এমন বোঝায় তখন সেটা আমাদের কি করতে হয়, প্রেজেন্ট পারফেক্টে করতে হয়। যেরকম আমি খেয়েছি, তুমি বলো না আমি খেয়েছি, তার মানে কি বলবা, যে আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন ফুড, আমি ভাত খেয়েছি অথবা খাবার খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি মানে কোনো কাজ ইতিমধ্যে করা হয়ে গেছে, এরকম যদি বোঝায় তখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো বিষয়টা এরকম হয় যে আহ, তোমার হচ্ছে কাজ ঘটে যাবে, ফলাফল রয়ে যাবে। যেরকম তুমি খেয়েছো, তার মানে কি তোমার পেটে কিন্তু পেট এখন ভরা, তার মানে কি কাজটা হয়ে গেছে কিন্তু ফলাফল কিন্তু রয়ে গেছে। সো সেক্ষেত্রে আমরা কি বলি, তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কেমন, অর্থাৎ কোনো কাজ অতীত থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। যেরকম বলা হলো যে সকাল থেকে, দেখো সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আচ্ছা গুড়ি গুড়ি বাদ দিলাম, তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ড্রিজলিং মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, ঠিক আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়েছে কখন, সকাল থেকে, এখনো চলমান। তার মানে কোনো কাজ অতীত থেকে শুরু হয়ে এখনো চলমান যদি এরকম বোঝায়, তখন সেটাকে আমরা কোন টেন্সে করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাকে আমরা কিভাবে করতাম, এটাকে করতাম হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মর্নিং। তাহলে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তখন আমরা এটাকে এইভাবে করতাম, কোনো কাজ অতীত থেকে শুরু হয়ে এখনো চলমান বোঝাতে আমাদের কোন টেন্স করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। সো এগুলোর সাথে একটু মিল আছে, দেখো যে প্রেজেন্টের সাথে পাস্টগুলোর একটু মিল আছে। যেরকম পাস্টে কি থাকে, ভি টু থাকে, যেরকম এখানে গো ছিল না, জাস্ট এখানে আমি বলে দিলাম হচ্ছে রহিম গো ওয়েন্ট, রহিমের আমি গোর ভি টু করলে কি হয়, ওয়েন্ট হয়, ওয়েন্ট টু স্কুল, রহিম স্কুলে গিয়েছিল, রহিম স্কুলে গিয়েছিল।
ঠিক তেমনি এখানে যদি আমি করে দেই রহিম ওয়াজ গোয়িং টু স্কুল, রহিম স্কুলে যাচ্ছিল। ঠিক আছে? আর এখানে কি যে পাস্ট পারফেক্ট এইটা তোমার হচ্ছে একটা ক্লজে আবার বসে না। পাস্ট পারফেক্ট কি হয় না? একটা ক্লজে বসে না। ঠিক আছে? ওই যে বিফোর আর আফটারের ব্যবহার শিখছো না? দ্য পেশেন্ট দ্য পেশেন্ট দ্য পেশেন্ট হ্যাড ডাইড, অর্থাৎ রুগী মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কেম। দেখছো পাস্ট টেন্স কখনো একা একা বসে না, এটা অবশ্যই অবশ্যই কি হয়, দুটা ক্লজ নিয়ে বসে। ঠিক আছে? অর্থাৎ রোগী মারা গিয়েছিল ডাক্তার পৌঁছানোর পূর্বেই। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইটা প্রয়োজন পড়ে না, এটা শিখতে হবে না। হ্যাঁ, এরপর হচ্ছে ফিউচার। দেখো ফিউচার একটু ভিন্ন, সেটা কি ভি1 এর পূর্বে আমাদের শ্যাল অথবা উইল থাকতে হয়। হ্যাঁ, যেরকম যদি বলা হয় এটাকে যে রহিম রহিম আহ রহিম উইল, আচ্ছা শিয়াল তো বসে না এখানে, আমাদের উইল বসে, তাই না? শিয়াল বসে না এখানে। আচ্ছা, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে রহিম উইল গো টু স্কুল। তাহলে রহিম স্কুলে যাবে, তো টুমোরো দেয় আগামীকাল, তো রহিম স্কুলে যাবে টুমোরো আগামীকাল। ওকে। আর এটাকে কি বলতাম? রহিম উইল বি গোয়িং টু স্কুল। তাহলে রহিম আগামীকাল স্কুলে যাইতে থাকবে, এরকম। আচ্ছা, এই যে ফিউচার পারফেক্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফিউচার পারফেক্টটা কি? খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের প্রয়োজন হবে। ফিউচার পারফেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রয়োজন হবে। যেরকম এখানে আমি লিখলাম যে আমি 2030 সালে বিসিএস ক্যাডার হব। বিসিএস ক্যাডার হব। আচ্ছা, ধরো যে আমার স্বপ্ন পাবলিক ইউনিভার্সিটি ছিল, সেটা অলরেডি আমি অর্জন করে ফেলেছি। সো এখন আমার স্বপ্ন বিসিএস ক্যাডার। তো ধরলাম যে আমি 2030 সালে বিসিএস ক্যাডার হব। তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে এটা তো ভবিষ্যতের কথা, তাই না? ভবিষ্যতের কথা এবং একটা সময় আছে। ভবিষ্যতের কথা এবং একটা সময় আছে, তখন সেটাকে আমরা কি করি? তখন সেটাকে আমরা করি ফিউচার পারফেক্ট টেন্সে করি। ফিউচার পারফেক্ট টেন্স, এই সময়টাকে আমরা জাস্ট বাই দিয়ে সময়টাকে লিখে ফেলবো। বাই 2030 একটা কমা দিব। তাহলে আমি বিসিএস ক্যাডার হব। তাহলে কি লিখবো? আই, আমাদের স্ট্রাকচার কি, শ্যাল হব তবে উইল হ্যাভ। তাহলে আই উইল হ্যাভ, তারপর ভি3, তাই না? হ্যাভ বিন এ বিসিএস ক্যাডার। দেখছো? তাহলে বাই 2030 সালে আমি একজন বিসিএস ক্যাডার হব। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট যে টেন্সটা আছে সেখানে কি থাকে? একটা ফিউচার সময় থাকে এবং ওই ফিউচার সময়টাকে আমাদের বাই দ্বারা হচ্ছে যুক্ত করে দিতে হয় সেন্টেন্সের শুরুতে, অথবা সেন্টেন্সের শেষেও দিতে পারতে যে আই উইল হ্যাভ বিন এ বিসিএস ক্যাডার বাই 2030। ওকে। তো আমরা একটু পরে আরো দেখব। আর এইটা দরকার হয় না, ঠিক আছে? এটা তোমার দরকার হবে না। এখন চলে আসি এখান থেকে মোটামুটি হচ্ছে আমাদের কোন ধরনের প্রশ্ন হইতে পারে, তার আগে হচ্ছে আমরা একটু দেখি যে আমরা খুবই ইজিলি কিভাবে খুঁজে পাইতে পারি যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেগুলো একটু খুঁজে পাওয়ার অন্যরকম একটা আছে তোমার। সো সেক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা পাইতে পারি যে কোনো সেন্টেন্স যদি অলওয়েজ থাকে, অফেন থাকে, নর্মালি থাকে, হার্ডলি থাকে, রেগুলারলি থাকে, সামটাইমস থাকে, এগুলো থাকলে কি হয়? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। আচ্ছা, এগুলো কি মনে রাখা বা মুখস্থ করার কোনো জিনিস? তুমি দেখো তো অলওয়েজ মানে কি? সব সময়। হি অলওয়েজ গো টু স্কুল, সে সব সময় স্কুলে যায়। হি অলওয়েজ ইট ফুড, হি অলওয়েজ ইটস ফুড, সে সব সময় খাবার খায়। হি অলওয়েজ রিডস, সে সব সময় পড়াশোনা করে। যদি আমাদের সচরাচর যে কথাবার্তাগুলো আমরা বর্তমানে বলতে, যেগুলো সবই বর্তমানের কথা, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট। যে কাজটা আমাদের অ্যাজ ইউজুয়াল করি সেগুলো কি? সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চিরন্তন যে সত্য কথাগুলো আছে এগুলো কি? সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বৈজ্ঞানিক যে সত্য কথাগুলো আছে সেগুলো কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই না? ওফেন, সে মাঝে মাঝেই সেখানে যায়, সে প্রায়ই সেখানে যায়, তার মানে কি? এটা বর্তমানে যাওয়া আসা করতেছে, বর্তমানের কাজ, একটা চলমান কাজ, অভ্যাস, তার মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নর্মালি, সাধারণত, সে সাধারণত এটা করে। ওকে, তার মানে কি? সে এটা রুটিন মাফিক হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট। সে এখানে, সে হার্ডলি মানে কি না, হি হার্ডলি গোস টু স্কুল, সে স্কুলেই যায় না। তার মানে কি? এটা বর্তমানের কথা, বর্তমানেই তো তার অভ্যাস এটা, তাহলে স্কুলে না যাওয়া অভ্যাস, তাহলে কি সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে। আর রেগুলারলি তো বুঝোই, সামটাইমস তো বুঝোই এগুলো। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে মনে রাখতে পারি? এখান থেকে মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, নাও। হ্যাঁ, যদি বলা হয় হি ইজ রাইটিং নাও, সে এখন লিখতেছে। হি ইজ হি ইজ টিচিং নাও, সে এখন পড়াচ্ছে। দেখছো? নাও থাকলে কি হয়? সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট নাও একই অর্থ দেবে, এটা থাকলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। টুডে, টুডে থাকলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা টুডে মনে রাখার দরকার নেই, অ্যাট প্রেজেন্ট থাকলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই যে ডে বাই ডে, এই ডে বাই ডে থাকলে কি হবে ডে বাই ডে থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তার মানে এই চারটা জিনিস খুবই 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 গুরুত্বপূর্ণ। এই চারটা জিনিস যদি কোনো সেন্টেন্সে দেখো তাহলে সেটা অবশ্যই অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে অলরেডি থাকে, রিসেন্টলি থাকে, লেটলি থাকে, জাস্ট থাকে, নেভার থাকে, ইয়েট থাকে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি বলা হয় সে ইতিমধ্যে খেয়েছে, ওই যে বললাম না কোনো কাজ ইতিমধ্যে হয়ে থাকলে সেটা কি প্রেজেন্ট পারফেক্টে, তাই ইতিমধ্যে তুমি কথা আনবো না, সে ইতিমধ্যে আইছে অলরেডিও। হ্যাঁ, তাহলে হি হ্যাজ অলরেডি ইটেন ফুড, সে ইতিমধ্যে খাবার খেয়েছে। সে সম্প্রতি এসেছে, সে সম্প্রতি সে এইমাত্র এসেছে এরকম। তাহলে হি হ্যাজ কাম রিসেন্টলি, সে সম্প্রতি এখানে এসেছে। লেটলি, জাস্ট, জাস্ট, ওকে, নেভার, ইয়েট, এগুলো মনে রাখবা, ঠিক আছে। এবং প্রেজেন্ট পারফেক্ট যে কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা আমরা মনে রাখি কি, ওই যে ডাক্তার আসার আগে রোগী মারা গেল, ডাক্তার আসার আগে কি হলো, রোগী মারা গেল, আমাদের সিন্স থাকে। আচ্ছা সরি, ওটা না, এটা হচ্ছে তোমার যে সিন্স অথবা এজ, সিন্স অথবা এজ না তো সিন্স অথবা ফর, সিন্স অথবা ফরের পর কি থাকে একটা টাইম থাকে, ওই যে কোনো কাজ অতীত থেকে শুরু হয়ে এখনো চলমান বোঝাতে কি বসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেরকম বৃষ্টি, কিন্তু এই যে আমার এখানে কিন্তু বৃষ্টি পড়ছে, তার মানে আমার এখানে বৃষ্টি ধরো যে আধা ঘন্টা আগে শুরু হয়েছে বৃষ্টি, তার আমি কি বলবো যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 30 মিনিটস, অথবা ইট হ্যাজ বিন রেইনিং ফর হাফ অ্যান আওয়ার, তাহলে আধা ঘন্টা ধরে বা 30 মিনিট ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে এই যে কোনো কাজ অতীত থেকে শুরু হয়ে যদি এখনো চলমান হয় সেক্ষেত্রে আমরা কি করি সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি। সেক্ষেত্রে আমরা খুবই খুবই সহজ একটা জিনিস পাবো যে সিন্স অথবা পরের একটা টাইম পাবো, এরকম পাবো যে একটু আগে দেখলাম না সিন্স মর্নিং, মর্নিং দেখো সিন্স অথবা হিসেবে একটা টাইম পাইছি। অথবা পাবো হচ্ছে একটু আগে যেটা বললাম ফর হাফ অ্যান আওয়ার, হাফ অ্যান আওয়ার, তাহলে কি পাইলাম দেখো এখানে কিটা টাইম পাইলাম। তো এইগুলো যদি পাই তখন সেটা কি হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট ইনডিফিনিট এগুলো খুবই সহজ, স্টারডে, এগো, লাস্ট। স্টারডে মানে কি আই ওয়েন্ট টু স্কুল স্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এমনি বোঝা যাচ্ছে গতকাল কথা চলে আসছে, তার মানে কি তার মানে এটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট পারফেক্টটা কি, পাস্ট পারফেক্টটা হচ্ছে এই যে বিফোর আর আফটারের ব্যবহার, বিফোর আর আফটারের ব্যবহার। হ্যাঁ, বিফোর আর আফটার ব্যবহারটা তোমাকে একটু পরে শিখাই দেবো, সেটা সিকোয়েন্স অফ টেন্সে গেলে আরো ভালো বুঝতে পারবে। যে এর আগে যেটা বললাম যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডাক্তার কেম, অর্থাৎ রোগী মারা গেল ডাক্তার আসার পূর্বে, এটা হচ্ছে বিফোরের ব্যবহার, তাই না। আচ্ছা, এরপরে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সে বললাম যে বাই অথবা নেক্সট অথবা বিফোর, এরপরে একটা ফিউচার টাইম থাকবে। যেমন বলা হলো হচ্ছে বাই 2029, বাই 2000, আচ্ছা তোমার কথাই বলি, বাই 2026। আচ্ছা 6 তো বর্তমান চলতেছে, আচ্ছা একটু ভবিষ্যৎ দিয়ে দেয় যাতে বুঝতে পারেন, 7 দিয়ে দেয়, বাই 2027। যেরকম রহিম হচ্ছে আমার একজন স্টুডেন্ট, তাহলে রহিম কি হবে, যেহেতু এখানে বাইয়ের পর একটা ফিউচার টেন্স, বাইয়ের পর হচ্ছে ফিউচার টাইম আছে, সেক্ষেত্রে কি করতে হবে ফিউচার পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে রহিম উইল হ্যাভ বিন এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, স্টুডেন্ট অফ পাবলিক ইউনিভার্সিটি, সেরকম দিতে পারি, ঠিক আছে। অথবা বাইরে এখানে দিতে পারে নেক্সট, নেক্সট দিতে পারি। অথবা এখানে দিতে পারে বিফোর, বিফোর 2027, 2027 সাল আসার পূর্বেই রহিম ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হবে। ওকে, তাহলে টেন্সের এইগুলো শিখলে মোটামুটি টেন্স তুমি ধরতে পারবা। এখান থেকে যদি এখন আমরা প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসি সেগুলো দেখতে পাচ্ছি ডেট মানে কি ডেন্টালে আসছে, তাই তো। আচ্ছা দেখি, চুজ ফ্রম বিলো টু কমপ্লিট দ্য সেন্টেন্স, আই অ্যান্ড হি ড্যাশ কাম টুমোরো, আই অ্যান্ড হি ড্যাশ কাম টুমোরো। তাহলে টুমোরো আছে, টুমোরো আছে, এটা কি বলো তো, টুমোরো আগামীকাল, টুমোরো মানে কি আগামীকাল, আগামীকাল আছে, আগামীকাল। তাহলে এটা কি বলতে হবে এটা কোন টেন্সে, এটা ফিউচার টেন্স, এবং ফিউচারের কোন টেন্স, ফিউচারের ইনডিফিনিট টেন্স, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে, তাইলে আমাদের হচ্ছে এখানে কি হবে উইল হবে, তাই তো উইল হবে। শ্যাল কেন হইলো না, কারণ এই জিনিসটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, সিঙ্গুলার এবং সেটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বসে, যেরকম আই শ্যাল বসে, ঠিক আছে, আই শ্যাল বসে। তারপরে কি হয় ইউ শ্যাল বসে। হ্যাঁ, তুমি যখন বলবা হি, হি, তাহলে এখানে এই শ্যাল বলতে পারবা না, এখানে উইল বলতে হবে, কারণ সেকেন্ড পার্সনের পরে থার্ড পার্সন সিঙ্গুলারের পরে আবার এটা বসে না, ঠিক আছে।
তাহলে উইল হচ্ছে। এরপর চুজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ ফিউচার পারফেক্ট। নিচের কোনটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স গঠন মনে আছে? ফিউচার পারফেক্টের গঠনটা কি? উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তাই তো? প্লাস হচ্ছে ভি থ্রি, প্লাস ভি থ্রি। দেখো এই স্ট্রাকচারে কোথায় আছে? উইল হ্যাভ, শ্যাল হ্যাভ প্লাস ভি থ্রিতে এই নাম্বারটা নাই, বি নাম্বারটা নাই, সি নাম্বারটা ওকে, সি নাম্বারটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো কত সহজ কিন্তু প্রশ্ন আছে এখান থেকে। দেখো 5 নাম্বার একটা প্রশ্ন হচ্ছে কি, যে আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স শি উইল বি স্টার্টিং হার নিউ জব ফর টুমোরো। হ্যাঁ, তাহলে এখানে দেখো তো উইল বি স্টার্টিং হার নিউ জব ফ্রম টুমোরো, সে আগামীকাল থেকে তার নতুন জব করবে বা তার নতুন কাজটা করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যদি থাকে তখন সেটা আমাদের কোন টেন্স? উইল বি প্লাস ভি আইএনজি। তাহলে আমরা কোন টেন্স? আমরা জানি যে এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 6 নাম্বার দেখো, 6 নাম্বার আছে যে সিলেক্ট দ্য কারেক্ট টেন্স আই হ্যাড বিন স্টাডিং ইংলিশ ফর 5 ইয়ার্স বিফোর আই মুভড টু দ্য ইউএসএ। তাহলে এখানে দেখো তো যে আই হ্যাড বিন স্টাডিং ইংলিশ ফর 5 ইয়ার্স, তাহলে হ্যাড হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা কোন টেন্সে ছিল আমাদের বলো তো? হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি ছিল কি আমাদের? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের এটা ছিল, সেটা কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে 11 নম্বর চলে আসি যে চুজ দ্য কারেক্ট টেন্স অফ দ্য সেন্টেন্স হাবিব হ্যাজ বিন ইউজিং দিস পেন ফর লাস্ট 5 ইয়ার্স। ফর লাস্ট 5 ইয়ার্স, দেখো হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, হ্যাজ বিন বা অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি ছিল কোন টেন্সে? সেটা ছিল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, আচ্ছা, ও সরি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট, এটা পাস্ট, এটা না। জি নাম্বারটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফর দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, অর্থাৎ বলতেছে নিচের কোনটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? নিচের কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি জানি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি। ভার্ব তো এরকম গঠন হবে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি থাকবে। সো এ নাম্বারটা আমাদের হয় নাই, বি নাম্বারটাও হইতে পারে, সি নাম্বারটা বাদ হয় নাই। আচ্ছা আচ্ছা, সি নাম্বারটা হইতে পারে, সি নাম্বারটা হইতে পারে, ডি নাম্বারটা বাদ। ঠিক আছে, তাইলে আমাদের হচ্ছে এডি বাদ, বিসি হইতে পারে। দেখি যে আশরাফ হ্যাজ বিন টু ফরিদপুর, আশরাফ ফরিদপুর হয়েছে। হ্যাঁ, বি নাম্বার উত্তর কি হয়? অর্থ কি? আশরাফ ফরিদপুর হয়েছে। সি নাম্বার কি হয়? আশরাফ হ্যাজ গন টু ফরিদপুর, আশরাফ ফরিদপুর গিয়েছে। এখন বলো আশরাফ ফরিদপুর হয়েছে না আশরাফ ফরিদপুর গিয়েছে, কোনটা অ্যান্সার হয়? এটা যে ক্লাস টুতে পড়ে সে বলবে ভাই আশরাফ ফরিদপুর গিয়েছে, এটা অ্যান্সার হয়। সো এই জন্য তার মেন্টালিটি অনুযায়ী আমরা সি নাম্বারটা অ্যান্সার নিলাম। ঠিক আছে, ওকে। 13 নম্বর দেখো যে ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। নিচের, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য নিচের কোনটা কারেক্ট? তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি বলো তো? স্ট্রাকচারটা হচ্ছে হয় এম থাকবে অথবা ইস থাকবে অথবা আর থাকবে, তারপর কি হবে? তারপর ভার্বের সাথে আইএনজি থাকবে। এমনই তো, এম ইজ আর, তারপর ভার্বের সাথে আইএনজি থাকবে। সো এখন আমরা দেখি যে এখানে কি আছে। এখানে হচ্ছে আমাদের ওয়াজ আছে, তাহলে এটা তো আমাদের হবে না, ওয়াজ থাকলে তো আমাদের হবে না। আবার এখানে তো ভি টু আছে, তাই তো? তাহলে এটাও তো আমার হবে না। এখানে হেড আছে, তাহলে তো হবে না। তাহলে এই যে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে আমার কি? আমার হচ্ছে ডি নাম্বারটা কিন্তু আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, আরো আছে। দেখো যে সিলেক্ট দ্য কারেক্ট টেন্স ইন দ্য ফলোইং সেন্টেন্স আই উইল হ্যাভ স্টার্টেড এভরি টেন্স বাই দ্য টাইম আই ফিনিশ দ্য কোর্স। দেখছো বাই দ্য টাইম আছে, বাইয়ের পরে কি বলছিলাম না? বাইয়ের পরে যদি একটা সময় থাকে, বাইয়ের পরে যদি একটা সময় থাকে তখন সেটা কি হয়? ফিউচার পারফেক্ট টেন্স হয়। অথবা ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা তুমি দেখো, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি। শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি থাকলে কি হয়? ফিউচার পারফেক্ট হয়। সো এটা কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যাবে। যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি ছিল বলো তো? হ্যাভ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। সো এ নাম্বারে নাই, বি নাম্বারে নাই, সি নাম্বারে নাই, তাহলে আমার অ্যান্সার কি? আমার অ্যান্সার ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। ওকে, সো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। এর পরবর্তী ক্লাসটা আমরা সিকোয়েন্স অফ টেন্সের উপর করব। ঠিক আছে, টেন্সের ক্লাস এতটুকুই থাকবে। আমি তোমাকে বলবো যে টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে এগুলো তোমাকে খুব ভালো মতো আয়ত্ত করে ফেলতে হবে।
এগুলো যদি তুমি খুব ভালো মতো আয়ত্ত করে ফেলতে পারো, আমি তোমাকে ভরসা দিতে পারি যে তুমি সিকোয়েন্স অফ টেন্সে অনেক ভালো করতে পারবে। অর্থাৎ সিকোয়েন্স অফ টেন্স জানতে গেলে তোমাকে অবশ্যই এই টেন্সগুলো খুব ভালো মতো পারতে হবে, এবং টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স মিলে কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্ন আসে, শুধুমাত্র টেন্স থেকে প্রশ্ন আসে না। দুটা মিলে এক মানে ইন্টিগ্রেটেড ভাবে তোমার প্রশ্ন করা হবে। তার মানে তোমার এখান থেকে যেহেতু তুমি মোটামুটি 2 মার্কের মতো কমন পাচ্ছ, 2 মার্কের মতো এখান থেকে তুমি কমন পাচ্ছ, তার মানে এটা তোমাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। আর টেন্স তোমাকে জানা ফরজ, ইংরেজি শিখতে গেলে টেন্স জানা ফরজ। সো তোমাকে অবশ্যই এই ফরজ কাজটা তোমাকে করতেই হবে। ঠিক আছে? সো সবাই হচ্ছে আমাদের পেজের সাথে থাকো। আমার এই পেজের নামেই হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, সেম ভিডিওগুলো তুমি ইউটিউবেও পাবা। অর্থাৎ অনেক সময় পেজে হচ্ছে পুরাতন ভিডিও খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে তুমি ইউটিউবে গেলে দেখবা যে এটা আমাদের সিকোয়েন্সিয়ালি ক্লাসগুলো সাজানো থাকে। সো সেখান থেকে তুমি ক্লাসগুলো করে নিতে পারবা। সো আমাদের পেইড ব্যাচে কিন্তু ভর্তি চলমান। যদি তুমি পেইড ব্যাচে আসতে চাও তাহলে অবশ্যই এই যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে তুমি পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবে। আমাদের কোর্স ফি ডিসকাউন্ট পিরিয়ড থাকবে কি না থাকবে সেটা তোমার হচ্ছে ডিপেন্ড করছে যে তুমি কবে নাগাদ আমাদের কোর্সে ভর্তি হচ্ছ। সেক্ষেত্রে তুমি আমাকে অবশ্যই একটু জিজ্ঞেস করে নেবে যে ডিসকাউন্ট পিরিয়ড আছে কি না। সো তুমি যদি এখন ভিডিও দেখো, অর্থাৎ তখন আমি যখন ভিডিও বানাচ্ছি এই মুহূর্তে ডিসকাউন্ট পিরিয়ড আছে, বাট তুমি যদি অনেকদিন পরে ভিডিওগুলো দেখো তাহলে তুমি একটু জিজ্ঞেস করে নেবে যে ডিসকাউন্ট পিরিয়ড আছে কিনা। সো তারপরে আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যাওয়া। ঠিক